হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো শুভ দীপাবলি আর আমার পাড়ার ঠাকুর থেকে শুরু করলাম ঠাকুর দেখা। তো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, বড় মায়ের কাছে যাচ্ছি। বিগত 4 বছর ধরে মনের একটা খুব ইচ্ছা ছিল যে মাকে দেখব। মায়ের নাম প্রচুর শুনেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়নি মায়ের ওখানে যাওয়ার। তো আজকে ফাইনালি কোনো চিন্তাভাবনা করিনি যে যেতে পারবো কি যাব, এরকম কোনো চিন্তাভাবনা ছিল না, হঠাৎই বেরিয়ে পড়েছি। তো চলো, চলে এসেছি প্রায়। এটা তোমাদের নৈহাটির ট্রেন। তো আমার বাড়ি থেকে নৈহাটি যেতে প্রায় সময় লেগেছিল 1.5 ঘন্টারও ওপর, প্রায় ধরো 2 ঘন্টা মতো সময় লেগেছিল। তো চলো, নেমে এসছি কিন্তু আমরা নৈহাটি স্টেশন। আর অতি অবশ্যই একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে স্কেলেটার আছে, স্কেলেটারে ওঠার সময় বাচ্চাদের কিন্তু টিকিট কাটতে হবে, কারণ ওখানে টিকিট কাটাটা দরকার। যেহেতু আমরা টিকিটটা কাটিনি, আমি আর আমার বরের টিকিট কাটা ছিল, স্কেলেটারের টিকিটটা আমার ছেলের জন্য কাটা ছিল না, সেক্ষেত্রে 260 টাকা মতো ফাইন নেয়। তো এটা আমাদের সাথে ঘটেছে, আমি চাইলে নাও বলতে পারতাম, যাতে কারোর সাথে এরকম না হয় সেজন্যই আমি আর কি তোমাদেরকে বলে দিলাম। তো আমরা এখানে মায়ের প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রায় 2 ঘন্টা, 2টো থেকে 4টে পর্যন্ত লাইন দিয়েছিলাম। আর তার মাঝখানে প্রচুর ঠাকুর আছে, গলিতে গলিতে প্রচুর ঠাকুর আছে। যে লাইনটা দিয়েছি ওই লাইনেই অনেকগুলো গলি আছে, সেই গলিতে গলিতে ঠাকুরগুলো একটু একটু দেখে নাও তোমরা। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি বড় মায়ের এখানে। প্রসাদ দিয়েছি, মানে পুজো দিয়েছি, দিয়ে মায়ের এখানে এসেছি। মাকে তো দর্শন করব, কিন্তু যেটা প্রবলেম হলো সেটা এখনও মায়ের ওখানে যে পাটাগুলো আছে সেই পাটাগুলো এখনও খোলা হয়নি। তো মাকে বলছিল যে এখান থেকে দর্শন করে চলে যাও, কারণ এই পাটাগুলো খুলতে সন্ধে 6টা 6:30 নাগাদ হয়ে যাবে। তো আমরা যেহেতু পুজোটা দিয়েছি 4টের সময়, 4টে থেকে 6টা, তো 6টা পর্যন্ত ওয়েট করেছিলাম। তো তোমরা দেখো, যারা যারা বড় মাকে দেখোনি তো আমার ভিডিও থ্রুতে দেখে নাও। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, বড় মাকে অনেক দিনে দেখার ইচ্ছা ছিল। মাকে দেখে বিশ্বাস করো চোখে চোখে জল থাকবে না, মানে আমি পুরো ডিটেইলি কেঁদে ফেলেছিলাম মাকে দেখে। তো চলো, এখানে এখনও পাটাটা খোলেনি, তাই একটু চলে গেলাম গঙ্গার ঘাটে। আর এখানে দেখলাম সবাই দণ্ডি কাটছে। খুব সুন্দর একটা, মানে কি বলবো, খুব সুন্দর, মনটা খুব ভরে গেল মাকে দেখে। আর এত দূর থেকে গেছি, কোনো রকম কোনো কষ্ট হয়নি জানো তো, মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপর অনেকটা সময় ছিল, যেহেতু ওই পাটাগুলো খুলতে 6টা 6:30 মতো বাজবে, তো সেই জন্য কী করলাম, আমরা একটু গঙ্গার ঘাটে গেলাম। ওখানে দাঁড়িয়ে একটু মানে মাথায় জল টল দিলাম, গঙ্গার জলও নিলাম বাড়িতে আনার জন্য। তো এখানেও দেখো তোমরা, আমি ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের জন্য এনেছি, আমি পুরো ভিডিও করতে পারিনি না, প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু মায়ের পুজোটা এবছর 100 বছর পূর্ণ হচ্ছে, তো তা বুঝতেই পারছো প্রচুর মানুষের ভিড় ছিল। আজকে আর তোমাদেরকে বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকে তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা করো, ভালো লাগলে লাইক করো। চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু কিছু ক্লিপ তুলে নিয়ে আসার, তোমাদের সাথে শেয়ার করার, আর আমার স্মৃতি হিসাবে রেখে দেওয়ার। এখানে পঙ্কজ যাচ্ছিল কি ও একটু মায়ের মানে গঙ্গার জল নেবে। এখানে আমাদের গঙ্গার জল নেওয়া হয়ে গেছে, এখন আবার আমরা লাইনে দাঁড়িয়েছি। মায়ের যে পাটাগুলো খুলে দিয়েছে, না এখনও খোলেনি, বরণ করা হচ্ছে, বরণ করার পর মায়ের পাটাটাকে খুলে দেবে, তারপর ঠাকুর দর্শন করতে সবাই পারবে। এই যে মায়ের মন্দিরটা ভোরবেলা থেকে নাকি সবাই লোকে এসে পুজো দিয়ে গেছে। তো আমরাও মোটামুটি ওই 12টা নাগাদ পৌঁছে গেছিলাম, 2টো থেকে লাইনে দাঁড়িয়েছি। এখন মাকে বরণ করা হচ্ছে।
দেখো এখনও কিন্তু বাঁশগুলো খুলছে। তা আমি জুম করে অনেকটা দূর থেকে ফটোটা নিয়েছি, ভিডিওটা নিয়েছি, তো তোমরা দেখো। যদি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর জয় বড় মা, সবাইয়ের ভালো রেখো, মঙ্গল করো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো।